আসসালামু আলাইকুম সবাইকে। অনেকে আসলে আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই একটা ওয়েবসাইট বানাতে চাচ্ছি আমার বিজনেসের জন্য। কিন্তু আসলে ওয়েবসাইট বানাতে কি পরিমাণ ইনভেস্টমেন্ট প্রয়োজন তা অ্যাকচুয়ালি জানি না। তো ভাই এটার জন্য আমার কথা হচ্ছে মেইনলি আপনার ২ টা জায়গায় ইনভেস্টমেন্ট করা লাগবে। কোন ২ টা জায়গায়? তো ফার্স্ট যেই জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে ডোমেইন হোস্টিং। আপনার হচ্ছে ডোমেইন হোস্টিং কেনা লাগবে। আর সেকেন্ড হচ্ছে ওয়েবসাইট বিল্ডিং। ঠিক আছে? এই ২ টা জায়গায় আপনার হচ্ছে মেইনলি আপনার ইনভেস্টমেন্ট করা লাগবে একটা ওয়েবসাইটের জন্য। আর কিছু না। তো আসলে যদি একটু ভিতরে ঢুকি আমরা, একটু যদি এক্সপ্লেইন করার চেষ্টা করি যে ডোমেইন হোস্টিংটা আবার কি? তো ডোমেইন হচ্ছে আপনার একটা ওয়েবসাইটের নাম। যেমন youtube.com, facebook.com, এই যে নামগুলা দেখতেছেন না, এগুলো হচ্ছে ডোমেইন। এটাকে কি বলা হয়? ওয়েবসাইটের ওয়েব ডিজাইন ভাষায় বলা হয় এটাকেই ডোমেইন বলা হয়। হ্যাঁ, বেশি কিছু না, নামটাকেই ডোমেইন বলা হয়। এটা আপনাকে কেনা লাগতে পারে, ঠিক আছে, ডোমেইনটা কেনা লাগবে। আর হচ্ছে হোস্টিং। হোস্টিং হচ্ছে স্টোরেজ। আপনি ওয়েবসাইটটা কোথায় রাখবেন? ঠিক আছে? আমরা যেমন বাসা ভাড়া নেই না, ভাড়া নিয়ে থাকি না? তো আমাদের যেমন থাকতে হয় তেমন আপনার ওয়েবসাইটটাকে একটা জায়গায় রাখতে হয়। ঠিক আছে? এটার জন্য একটা স্টোরেজ প্রয়োজন। তো এই ২ টা জিনিস আপনার প্রয়োজন, হ্যাঁ? ডোমেইন অ্যান্ড হোস্টিং। ডোমেইন হচ্ছে ওয়েবসাইটের একটা নাম তো প্রয়োজন, অবশ্যই নাম প্রয়োজন না? তো হোস্টিং হচ্ছে ওয়েবসাইটটা রাখাও প্রয়োজন। তো যদি কোথাও রাখতে পারি তাহলে মানুষ আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারে। তো এই ২ টা জিনিস ছাড়া তো ওয়েবসাইট সম্ভব না। তো এই ২ টা জিনিস পাওয়ার পরে হচ্ছে আপনার ওয়েবসাইট বিল্ডিং। কেউ একজন তো আপনার ওয়েবসাইটটা বানাতে হবে, তাই না? তো ওয়েবসাইটটা বানানোরও প্রয়োজন আছে। এখানে একটা আপনার হচ্ছে ইনভেস্টমেন্ট যাবে। ঠিক আছে? তো এখানে যেই খরচটা, তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে বলে দেওয়া যায়। এটা আমি বলে দিব, একটু পরেই বলবো। এটা একবার আপনার এক্সাক্টলি বলে দেওয়া যায় কত টাকা খরচ হবে, মাসে কত টাকা খরচ হবে, এটসেট্রা, এটসেট্রা। হ্যাঁ? আ আর ওয়েবসাইট বিল্ডিং এটা হচ্ছে আপনার ভ্যারি করে আপনার উপরে, আপনার রিকোয়ারমেন্ট কি? আপনি কি একটা ই-কমার্স ওয়েবসাইট বানাতে চাচ্ছেন? না রিয়েল এস্টেট ওয়েবসাইট? না একটা জাস্ট ইনফরমেটিভ, জাস্ট 1 পেজের একটা ওয়েবসাইট বানাতে চাচ্ছেন, আপনার সম্পর্কে ইনফরমেশন থাকবে। তো ওয়েবসাইট অনেক ধরনের আছে। তো এটা ডিপেন্ড করে আসলে আপনার উপরে, আপনি কার কাছে বানাচ্ছেন, আপনার রিকোয়ারমেন্টস কিরকম, আপনার ভিজিটর কি। তো এটা আসলে এক্সাক্টলি বলা যায় না। ঠিক আছে? এটা বলা যায় না। এটা হচ্ছে আপনার একজনের সাথে যারা ওয়েবসাইট বানায় তাদের সাথে আপনার হচ্ছে কনসালটেন্সি করা লাগবে। তাদের সাথে আপনার কথা বলা লাগবে। তাদেরকে আপনার রিকোয়ারমেন্টসটা বলা লাগবে। তারপর আমি হচ্ছে আপনাকে একটা ধারণা দিয়ে দিব বাংলাদেশের মার্কেটে ওয়েবসাইট বানাতে গেলে অ্যাকচুয়ালি কেমন খরচ হইতে পারে। তো একটা ধারণা দিতে পারি এটা। ঠিক আছে? এর বেশি কিছু আসলে না জেনে বলা যায় না। ডোমেন হোস্টিং এর ব্যাপারটা তাহলে আগে ক্লিয়ার করে নেই যে এটা কেমন খরচ হতে পারে। তো ডোমেইন কেনার জন্য, ডোমেইন নেম কেনার জন্য হচ্ছে কিছু ওয়েবসাইট আছে, আপনার ভালো ওয়েবসাইট আছে। যেমন হচ্ছে একটা হচ্ছে namecheap.com। ঠিক আছে? এই লিঙ্কগুলো আমি দিয়ে দিব ডেসক্রিপশনে দরকার হয়। তো namecheap.com আপনি গেলেই দেখবেন যে একটা আপনার হচ্ছে এখানে এই যে একটা ইনপুট বক্স আছে। তো এইখানে আপনি যদি টাইপ করেন, সাপোজ আমাদের তো ইউটিউব আছে, হ্যাঁ? এক্সাম্পলগুলো সহজভাবে দেই। আ এটা আপনি যেকোনো আপনার নামের সাথে নিতে পারবেন, সমস্যা নেই। তো এই যে এখানে লেখা আছে অবশ্য .com ডোমেইন হচ্ছে $6.49, মানে $6.5 এরকম কিছু। .store .com মানে হচ্ছে এই যে দেখেন namecheap.com, হ্যাঁ? শেষে। আর .store হচ্ছে শেষে .store থাকবে, হ্যাঁ? এটা হচ্ছে ডিফারেন্স। এটা অনেক হচ্ছে কম প্রাইসে দেখেন $1 এর নিচে পাওয়া যাচ্ছে। তো এখানে আপনি কিভাবে .com ডোমেইনগুলো কিনবেন সেটা হচ্ছে, সাপোজ আমি একটা ওয়েবসাইট বানাতে চাচ্ছি watchtube.com, সাপোজ, হ্যাঁ? তো আমি এটা দিয়ে হচ্ছে লিখে হচ্ছে এন্টার করলাম, সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে হচ্ছে আমাকে সাজেস্ট করবে watchtube.com। যদি থাকে তাহলে তো অবশ্যই সে আমাকে প্রাইসটা বলবে। আর যদি না থাকে তাইলে এই যে দেখেন রেজিস্টার্ড ইন 2006, মানে একজন অলরেডি এই watchtube.com-টা কিনে ফেলছে, হ্যাঁ? তো আমি আর কিনতে পারবো না। তো তাহলে তো আর কিছু করার নাই। সো অন্যগুলা নিতে পারি। দেখেন এখানে আছে watchtube.watch। এই যে এইটা কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ওয়েবসাইটের মানে শেষের পার্ট, এক্সটেনশন বলা হয়, বা এই পার্টটার উপরে ডিপেন্ড করে আপনার প্রাইসটা, হ্যাঁ? দেখেন .watch যদি নেই, এটা অ্যাভেলেবেল আছে $4 মতো খরচ হবে, হ্যাঁ? $3.5 পার ইয়ার, প্রত্যেক বছর।
সো বেশিও না। আবার ওয়াচটিউব.এআইটা অনেক একটু বেশি খরচ হবে। দেখেন এটা প্রায় $90, হ্যাঁ, $90। আবার প্রত্যেক বছর আমার বছরে একবার এটা পে করতে হবে আপনার, কিছু করার নাই। এটাই হচ্ছে নিয়ম। এটা এটা সবাই এভাবেই হচ্ছে আপনার ডোমেন কিনে অ্যান্ড রিনিউ করে প্রত্যেক বছর। যেমন হচ্ছে ভাই আমরা ওয়াইফাই চালাইলে ওয়াইফাই বিল দেই না প্রত্যেক মাসে। তো আমাদের তো এটার কোনো অপশন নাই যে ওয়াইফাই বিল না দিয়ে কিভাবে হচ্ছে চালাবো। তো এটাও বছর আপনাকে দিতে হবে। স্টোরেজ হোস্টিং এর জন্য আপনার একটু দিতে হবে। সো এটা হচ্ছে কোনো অপশন নাই। আর এগুলো হচ্ছে আপনি ওয়েবসাইটে যেয়ে দেখতে পারবেন। নেমচিপ আছে, যেমন একটা পপুলার হচ্ছে এখন সবচেয়ে পপুলার, আপনি অনেকের কাছে নাম শুনবেন হোস্টিঙ্গার ভালো সার্ভিস দিতেছে, এখানেও কিনতে পারবেন। সো ওয়েবসাইটের অভাব নেই, ওইটা ব্যাপার না। সো এইখানে প্রাইসগুলো দেখতে পারবেন, তারপরে দেখতে পারবেন অ্যাভেলেবেল আছে কিনা। সো এটা পুরোটাই ডিপেন্ড করে আপনি কেমন নাম চুজ করতেছেন এবং আপনার বাজেট কেমন। ঠিক আছে, আপনার বাজেট ভালো হইলে হচ্ছে আপনি ধরেন একটা ভালো, এই যে দেখেন ডট স্টোর, এই যে এটা অনেক কম প্রাইসে পাচ্ছেন। ঠিক আছে, সো আপনি এটা চুজ করবেন, এটা আপনার মতো। হ্যাঁ, ইউজুয়ালি ধরেন আমি হচ্ছে $10 হচ্ছে $10 আশেপাশে হয়ে যায়, হ্যাঁ, পার ইয়ারে। তো $10 ধরলাম, অনেক সময় কিছু কমেও পাওয়া যায়, একটু বেশিও পাওয়া যায়। $10 ধরলাম, হ্যাঁ, হোস্টিং এর ডোমেনের জন্য। দেন হচ্ছে হোস্টিং হচ্ছে এখন সবচেয়ে ভালো হচ্ছে আপনার হোস্টিঙ্গার দিচ্ছে। অন্যান্য ওয়েবসাইটও আছে, এই যেমন এখান থেকেও হোস্টিং নিতে পারবেন, ওয়ার্ডপ্রেসের হোস্টিং নিতে পারবেন, হ্যাঁ, এখানেও নিতে পারবেন। বাট আমি বলতেছি ভাই, কম্পেয়ার করে সব রিসার্চ করে দেখছি হোস্টিংয়ের ভালো একটা অফারে হচ্ছে আপনার একটা রিজনেবল প্রাইসের মধ্যে ভালো একটা হচ্ছে সার্ভিস দিচ্ছে। হ্যাঁ, সার্ভিসটাও খারাপ না। ঠিক আছে, তো এইখানে যদি আপনি নেন আপনার একটু হচ্ছে, এই যে দেখেন এখানে দেখেন এগুলো হচ্ছে এইটাই নেন, এটাই হচ্ছে সবচেয়ে বেসিক প্ল্যানটা, এটাই দরকার হয় নিলেন। আপনি চাইলে এগুলো নিতে পারেন, রেকমেন্ডেড যত ভালো নিতে পারেন। ঠিক আছে, রেকমেন্ডেড হচ্ছে ভাই যত ভালো নিতে পারেন আপনি সার্ভিস তত ভালো পাবেন। ডেইলি ব্যাকআপ থাকে, এটার মধ্যে ডেইলি অন ডিমান্ড ব্যাকআপ আছে, অনেক সুবিধা পাবেন। 100 GB NVMe স্টোরেজ আছে, বাট এখানে 25 GB আছে। তা 25 GB খারাপ না। ঠিক আছে, 25 GB কিন্তু কোনো দিক দিয়ে খারাপ না। আপনার যতটুকু প্রয়োজন তার থেকে অনেক বেশি আছে, এটা নিলেই এনাফ। ওকে, এটা নিয়ে শুরু করেন, প্রয়োজন হলে ওইগুলো নিয়ে, সমস্যা নেই। সো এটা যদি নেন, সো এটার একটু, হ্যাঁ, আমরা ঢুকি, আমরা হচ্ছে প্রাইসটা একটু দেখি। ডোমেনের হচ্ছে $10 আমরা ধরে রাখছি। অ্যান্ড হোস্টিংয়ের হচ্ছে আপনার এখানে হচ্ছে হোস্টিংয়ের ব্যাপারটা হচ্ছে যে আপনি যত বেশি মান্থের নেবেন না, এর যে 48 মান্থের নেবেন না, প্রাইসটা তত কমে আসবে। মানে বাল্ক অর্ডার দিলে এটা স্বাভাবিক, এটা হচ্ছে আপনার প্রাইসটা তারা কমে নিয়ে আসে। যেমন যদি 48 মান্থের জন্য নেন, $3 করে মাসে পড়ে। $3 হচ্ছে বাংলাদেশি টাকা হচ্ছে $350। ঠিক আছে, $350 আমার মনে হয় প্রত্যেক মাসে একটা ওয়েবসাইটের জন্য দেওয়া, ইটস নাথিং। হ্যাঁ, তারপরে এখানে একটা ফ্রি ডোমেইনও পাবেন, ফ্রি ডোমেইন প্লাস 3 months অফ ফ্রি ইনক্লুডেড সামথিং। আচ্ছা, 3 মাস আরো ফ্রিও দিবে, হ্যাঁ, হোস্টিং ফ্রি দিবে। ঠিক আছে, 3 মাস। তো একটা ফ্রি ডোমেনে পাবেন, এখানে $10 আপনার বেঁচে যাবে। ঠিক আছে, তো এটা অনেক ভালো একটা অফার কিন্তু। হ্যাঁ, এটা নিতে পারেন আপনি। হচ্ছে টোটাল হচ্ছে এই অ্যামাউন্ট আপনাকে পে করতে হবে। হ্যাঁ, কুপন কোড দিয়ে অবশ্যই কিছু ডিসকাউন্ট চলে আসতে পারে, ধরেন $130-35 দিকে চলে আসবে। বাট টোটাল একটা এইরকম অ্যামাউন্ট আসবে। বাট আপনি যদি ভাই, আমার আসলে বাজেট খুবই কম, আমার হাতে এখন আপাতত বাজেট নেই, বাট ইন ফিউচারে বাজেট আসলে পরে দেখা যাবে। তো আপনি যদি এরকম হয় তাহলে 1 মান্থের চুজ করেন আপনি, সমস্যা নাই। কিন্তু 1 মান্থের চুজ করলে কি হবে, এখানে ডোমেনটা পাবেন না। তো ডোমেনের জন্য আমরা আলাদা করে ধরলাম $10। ওকে, আর হচ্ছে প্রত্যেক মাসে হচ্ছে আপনার $12 করে দিতে হবে। তো উইন টোটাল কত আসে ভাই, আমরা একটু দেখি। 12 আর হচ্ছে ওইখানে হচ্ছে 10। ঠিক আছে, তো এখানে আসতেছে $22। তো ডলার টু আমি যদি বাংলা টাকা একটু করি, আপনার হচ্ছে 2600 টাকা। ঠিক আছে, সো $2500 আসে। তারপরে পরের মাস থেকে আপনার হচ্ছে জাস্ট $12, মানে হচ্ছে 1300-1400 টাকার আশেপাশে হচ্ছে আপনার মাসে পে করা লাগবে। সো ওইটাও খারাপ না আমার মনে হয়। আমরা পার মাসে যদি আমাদের বিজনেসের জন্য আমরা 1300 থেকে 1400 টাকা না দিই, তাহলে তো বিজনেস হলো না, তাই না? তো এটা হচ্ছে আসলে এই টাকা দিয়ে আপনি শুরু করতে পারবেন।
ঠিক আছে, এটা হচ্ছে মূল কথা যে 2600 টাকা দিয়ে আমি শুরু করতে পারবো। ডোমেন কেনা হয়ে যাবে $10। হোস্টিংয়ের থেকে আমরা দরকার ডোমেনটা কিনলাম $9-10, এখানে সার্চ দিয়ে কিনে ফেলতে পারেন। আম, আর হচ্ছে হোস্টিং নিয়ে ফেললাম, ঠিক আছে। তো এই $22 হচ্ছে আপনার কাজ হয়ে যাবে। 2,500 টাকায় আপনার হচ্ছে আম, এই ডোমেন হোস্টিং এর ব্যাপারটা আপনার হচ্ছে ক্রস হয়ে গেল। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে আপনার ডোমেন হোস্টিং এর ব্যাপারটা হচ্ছে আপনি 2,500 টাকায় হচ্ছে 2,500 থেকে 3,000 ধরলাম। হ্যাঁ, 2,500 থেকে 3,000 টাকা আপনার ডোমেন হোস্টিং এর ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড দেন হচ্ছে ওয়েবসাইট বিল্ডিং, যেটা বললাম একটু ধারণা যদি দেই, আসলে বাংলাদেশি মার্কেটে তো অনেকে ওয়েবসাইট সেল করে, অনেকে ওয়েবসাইটের সার্ভিসটা দিয়ে থাকে। কেউ হয়তো বা একটা ওয়েবসাইট দেখবেন বলবে আপনাকে ই কমার্স ওয়েবসাইট 2,000 টাকা বানিয়ে দিতেছে। হ্যাঁ, পিএইচপি, লারাবেল, সামথিং সামথিং আপনাকে 2-3 হাজার টাকা বানিয়ে দিতেছে। বাট যদি আমি বলি ভাই একটা ভালো একটা ওয়েবসাইট বানাতে গেলে আপনার হচ্ছে ই কমার্স ওয়েবসাইট বানাতে গেলে অ্যাটলিস্ট তো মিনিমাম ভাই আপনি 10 থেকে 15 হাজার টাকা আপনার হাতে রাখা লাগবে। আদারওয়াইজ আমার মনে হয় না যারা 2-3 হাজারে দিচ্ছে তারা কেমন ওয়েবসাইট দিচ্ছে। আমি আসলে আম নট শিওর অ্যাবাউট দ্যাট, ওকে। বাট আমার রিকমেন্ডেশন যেটা হচ্ছে আপনার অ্যাটলিস্ট 10 থেকে 15 হাজার টাকা আপনার হাতে থাকা উচিত যদি একটা ই কমার্স ওয়েবসাইট বানাতে চান। অন্যান্য ওয়েবসাইটও প্রায় এই রেঞ্জেই হচ্ছে মিনিমাম এটা অ্যামাউন্টটা থাকা উচিত। আর মিনিমাম থেকে উপরে হচ্ছে আপনার অনেকে হচ্ছে এই আমাদের বাংলাদেশি হচ্ছে অনেকে 2-3 লাখ টাকা দিয়ে ওয়েবসাইট বানাচ্ছে। দেন হচ্ছে প্রত্যেক মাসে মাসে 2জন বা 1জন 3জন ওয়েবসাইট ডেভেলপার রাখতেছে, ঠিক আছে। সো প্রত্যেক মাসে মাসে তাদেরকে হয়তো বা 15-20 হাজার টাকা করে দিচ্ছে। সো পার মান্থে তারা 40-50 হাজার টাকা তাদের ওয়েবসাইটের পিছনে খরচ করতেছে, ঠিক আছে। এরকম ওয়েবসাইট আছে, এরকম। সো আর আমাদের যদি কথা বলি ফুড পান্ডা, আপনার হচ্ছে ডারাজের কথা বলি, ওইগুলো তো ভাই ওইগুলোর ধারে কাছে তো আমি কথা বলতেছি না, ওইখানে তো যাবই না। আমরা যদি একটা সিম্পল ওয়েবসাইটেই মেক করতে চাই আপনার অ্যাটলিস্ট মিনিমাম 10 থেকে 15 হাজার টাকা আপনার হাতে রাখা উচিত। এটা হচ্ছে আসলে রেকমেন্ডেশন, আমার রেকমেন্ডেশন। বাকিটা আপনারা দেখতে পারেন, মার্কেট রিসার্চ করতে পারেন, দেখেন কি হয়। সো ডোমেন হোস্টিং এর ব্যাপারটা তো ক্লিয়ার, অ্যাটলিস্ট 2,500 থেকে 3,500 টাকার মধ্যে আপনি শুরু করে ফেলতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে কথা। সো ফার্দার যদি কোনো কোশ্চেন থাকে আমাকে হচ্ছে আপনারা মেসেজ করতে পারেন, ফেসবুকে মেসেজ করতে পারেন, প্লাস কমেন্টও করতে পারেন নিচে। ফেসবুকে এটা হচ্ছে আমাদের হচ্ছে পেজটা, এখানে মেসেজ করতে পারবেন, ঠিক আছে। আমরা খুব শীঘ্রই তাড়াতাড়ি রিপ্লাই দিয়ে দেব আশা করি। অ্যান্ড হচ্ছে প্লিজ যদি পারেন আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ দেখার জন্য। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।